ইমিগ্রেন্ট পাত্রপাত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমবিবিএস, এছাড়া দেশেই মাসে 50,000 থেকে 1 লক্ষ টাকা রোজগাররত পাত্রপাত্রীর বিপুল সমাহার। অবিবাহিত, বিপত্নিক, বিধবা, ডিভোর্সড, যোগাযোগ ফুলসজ্জা মিডিয়া। বিজ্ঞাপন তো দিয়েই যাচ্ছি, বাট নো রেসপন্স। পাবেন আপা, পাবেন রেসপন্স, অবশ্যই পাবেন, একটু ধৈর্য ধরতে হবে। কি বলো, ধৈর্য তো ধরেই আছি, কিন্তু দেখো অফিস নিয়েছি 1 মাস হয়ে গেল, অথচ একটি বিয়ে আমরা দিতে পারিনি। আপা মাত্র 1 মাসের মধ্যে কি আর বিয়ে হয়? একটু তো সময় লাগবে। শোনেন, আমি আগে যে মিডিয়ায় কাজ করতাম সেখানে তো 3 মাসে একটাও বিয়ে দিতে পারতাম না। বলো কি? তাহলে এই অফিসের খরচ চলবে কি করে? আপা আমরা 1 মাসে 1 ডজন মেম্বার পেয়েছি, এটাই বা কয়টা মিডিয়া পায়? টেলিফোন। হ্যাঁ টেলিফোন। ধরুন আপা ধরুন। না, আমি ধরবো না, তুমি ধরো। আপা আপনি মালিক, আপনি তো ধরবেন ফোনটা। আহা, লাকি বুঝতে পারছো না? তুমি হলে লাকি আর আমি হলাম আনলাকি। তুমি ধরো। কি যে বলেন আপা, ঠিক আছে আমি ধরছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ফুলসজ্জা মিডিয়া। জি জি, আমরাই বিজ্ঞাপনটা দিয়েছি। জি জি না, আপনাকে আগেই আমরা মেম্বার হতে বলবো না, আগে আপনি পাত্রপাত্রীর বায়োডাটা দেখবেন, আপনার পছন্দ হলে তখন আপনি মেম্বার হবেন। হ্যাঁ সব রকম বায়োডাটাই আছে, আপনি যেমনটা চাইবেন তেমনটাই আমরা আপনাকে দেখাতে পারবো। জি, তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্টটা থাকলো কাল সকাল 10:30টায়। ওকে, আপনি কিন্তু মিস করবেন না, মিস করলে আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, তখন আমাদের ম্যাডাম কিন্তু ভীষণ রেগে যাবেন, পরের অ্যাপয়েন্টমেন্টই পাবেন না। জি না, এই মুহূর্তে তো ম্যাডামের সাথে দেখা করাই যাবে না, অনেক ক্লায়েন্ট এবং তাদের প্রত্যেকের সাথে উনি মিটিং করছেন, এই মুহূর্তে একজন ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আছেন। জি জি, তাহলে কালকে সকাল 10:30টায় চলে আসবেন, আমি ম্যাডামের সাথে আপনাকে মিট করিয়ে দেবো, মিস করবেন না কাইন্ডলি। হ্যাঁ ওকে, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। লাকি তুমি কেন মিথ্যে কথা বললে? আমি মোটেই বিজি না, কেন তুমি এখনই আসতে বললে না? ক্লায়েন্টকে বোঝানো যাবে না যে আমরা ব্যস্ত না, ক্লায়েন্টকে যখন আমরা আমাদের আগ্রহ দেখাবো তখন ক্লায়েন্টের আগ্রহ কমে যাবে, তাকে সবসময় ধারণা দিতে হবে আমাদের প্রচুর ক্লায়েন্ট, আমরা সবসময় খুব ব্যস্ত থাকি। ভেরি গুড, একদম ঠিক বলেছো। ইউ আর সো ইন্টেলিজেন্ট। আরে এই জন্যই তো তোমাকে আমি স্যালারি বাড়িয়ে দিয়ে অন্য মিডিয়া থেকে ভাগিয়ে এনেছি। আচ্ছা শোনো, এখন তাহলে এই পাত্রপাত্রীদের বায়োডাটাগুলো রেডি করে ফেলো, আজকে মনে হচ্ছে অনেক ফোন আসবে। কোনো চিন্তা করবেন না আপা, বায়োডাটা অলরেডি আমার কাছে তৈরি করা আছে, একটা আসল বায়োডাটার সাথে 10টা নকল বায়োডাটা দেখিয়ে দেব। ভেরি গুড, ইউ আর সো ইন্টেলিজেন্ট এন্ড সো নটি। আমার টেলিফোন ধরো। আমি তো ধরো। হ্যালো, জি আসসালামু আলাইকুম, ফুলসজ্জা মিডিয়া। জি হ্যাঁ, বিজ্ঞাপনটা আমরাই দিয়েছি। না, কোনো চান্স নাই। কিসের চান্স? চাকরির। আরে আমাকে যে লাইন অভিজ্ঞতা, সেই লাইনে আমার কোনো পোস্ট নাই। আমাকে কোন লাইন অভিজ্ঞতা? এই মিছিল, মিটিং, হরতাল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, টাউটারি, বাটপারি। শোন, আমাকে যে লাইনে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সব লাইনই কামে লাগে। সো হতাশ হইও না দোস্ত। দোস্ত খাও গোস্ত। মানে পাইছি বোধহয় কি? সাফল্যের চাবিকাঠি, বিদেশে গিয়া নিজের কপাল ফিরানোর সুবর্ণ সুযোগ। কই দেখি দেখি। আরে দেখ না বেটা, এই বিজ্ঞাপনটা দেখ। ইমিগ্রান্ট পাত্র চাই, ফুলসজ্জা মিডিয়া। তোর এই সব বিজ্ঞাপন তো ভুরি ভুরি থাকে, বেশিরভাগই ভুয়া। না, এটা বোধহয় ভুয়া না, দেখ না, শতকরা 100% সাফল্যের গ্যারান্টি দিছে। তাছাড়া বিজ্ঞাপনটা তোর নামটা খেয়াল করছোস? ফুলসজ্জা মিডিয়া, শুধু বিবাহ না, একেবারে ফুলসজ্জার গ্যারান্টি। দেখ দোস্ত, তোর বিশ্বাস হলে তুই ট্রাই করে দেখ, আমি এসবের মধ্যে নাই। আমি যাই, দেখি কোনো টেন্ডারের মধ্যে ভাগ বসাতে পারি কিনা। গেলাম। যা বেটা যা, পালায় রাখ তো টেন্ডার বেটা। টাকা চাই না, ডলার চাই ডলার। এই এক কাপ চা দে।
রুমঝুম, মা রুমঝুম। কিরে, তোর আপা কোথায়? আপাতত নিজের ঘরে ছবি আঁকতেছে। ছবি আঁকছে এই অসময়? কেন, অন্য কোনো কাজ নেই? আপাতত অবসর পাইলেই ছবি আঁকে। যত সব রাবিশ, কাজের কাজ না করে অকাজের সময় নষ্ট। অকাজ না খালু যান, আপা খুব সুন্দর ছবি আঁকে। হেই, তুই কি আমার চেয়ে বেশি জানিস? যা ডাক, ডাক তোর আপাকে। বাবা ডাকছো? হ্যাঁ মা, তুই কি ব্যস্ত? হ্যাঁ, একটা ছবি কমপ্লিট করতে হবে, কালকে আবার ওটা জমা দেওয়ার লাস্ট ডেট। ও, তাহলে থাক, তোকে আর ডিস্টার্ব করবো না। না ঠিক আছে, ইম্পর্টেন্ট কথা থাকলে বলো। একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি মা। ওহ বাবা, পাত্রের সন্ধান করা ছাড়া কি তোমার কোনো কাজ নেই? রাগ করছিস কেন মা? বস না। এসব বাজে কথা শোনার সময় আমার নেই। বাজে কথা? বাজে কথা? বিয়ে শাদীর আলোচনা করাটা কি বাজে কথা? অবশ্যই বাজে কথা, কারণ তুমি ভালো করেই জানো যে আমি এখন বিয়ে করব না। তাহলে কি করবে? কি করবে? সারাদিন বসে ছবি আঁকবে। যত সব রাবিশ। কি ছবি আঁকা রাবিশ? 100 বার রাবিশ, 1000 বার রাবিশ। আর তুমি যে সারাটা দিন এই ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে এলে, এটা ওয়েস্টেজ অফ টাইম না? কি? ঘরের খেয়ে বোনের মোষ তাড়াই মানে? মানে এই যে সারাটা বিকাল তুমি কানামাছি ভোবো কাটিয়ে এলে, তাতে কার কি লাভ হলো? আরে লাভ হলো না? খেলাধুলার মান উন্নয়নে। থাক বাবা, এই বিষয়ে যত কম আলোচনা করা যাবে ততই ভালো। না না, আলোচনার দরকার আছে। আমাদের দেশের খেলাধুলার মান কতদূর এগিয়েছে সে সম্পর্কে তোর জ্ঞান নেই বলেই তুই এই কথা বলছিস। যেমন ধর কাবাডি। ওহ বাবা, আই এম নট ইন্টারেস্টেড। তাহলে খো খো। থাক বাবা, তুমি তার চেয়ে পাত্রের কথা বলো, ওটা অনেক ইন্টারেস্টিং আছে। শোনো, আজকে একটা নতুন এজেন্সিতে গিয়েছিলাম, ফুলসজ্জা মিডিয়া। খুব ভালো, ওদের কাছে বেশ কিছু বায়োডাটা আছে। ওটাতে একটা বায়োডাটা আমার খুব পছন্দ হয়ে গেল, বুঝলি? ব্রিলিয়ান্ট ক্যারিয়ার। ও, আমি ফোন করে এসেছি। এই যে, তুই একটু যত্ন করে দেখিস মা। আচ্ছা বাবা, আমি দেখবো। এখন আমি উঠি, ছবিটা কমপ্লিট করতে হবে আমার আবার। দেখুন, কারো স্ত্রী বর্তমান থাকা অবস্থায় আমরা তার জন্য পাত্রী দেখি না। কেন? শরীয়ত মতো তো আমি আরো 3টা বিয়ে করতে পারি। শরীয়ত মতো করতে পারলে আমরা সেটাকে সমর্থন করি না। আশ্চর্য ব্যাপার। আচ্ছা, আপনারা কি বিয়ে দেওয়ার অফিস খুলেছেন না বিয়ে বন্ধ করার অফিস খুলেছেন? দুটোই। আমরা অবিবাহিতর জন্য বিয়ে দেওয়ার ব্যবস্থা খুলেছি এবং বিবাহিতের জন্য বহু বিবাহ বন্ধ করার ব্যবস্থা করেছি। বাহ বাহ, সুন্দর একটা কথা কইলেন। বুঝতে পেরেছি, আপনারা দুই বেপর্দা মেয়ে ছেলে মিলে, বুঝতে পারলেন, এখানে ব্যবসা খুলে বসেছেন। আর কি ব্যবসা সেটা তো আমরা ভালো করেই জানি। কি বোঝেন? বলুন কিসের ব্যবসা? হ্যাঁ শুনুন, আপনি এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। কি কইলেন? আপনি আমাকে বাইর হয়ে যেতে কইলেন? হ্যাঁ, আপনি আমাকে ইনশাল করে কথা কইছেন? ওই আপনার মতো লোককে না ইনসাল্টই করা উচিত। যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। কি ব্যাপার? আপনি কারে কি? সরি, আপনাকে বলিনি, বলেছি এই লোকটাকে। ভাই ভাই, আপনি আমার সাক্ষী। শুনেছেন তো যে আপনার সামনে আমাকে কত করে অপমান করেছে। আমি এদের বিরুদ্ধে কেস করে দেবো, বুঝতে পারলেন? কি হচ্ছে কি? শুনুন, আমি বলছি, আপনি একটা কথা বলবেন না। উনি বিবাহিত হয়েও দ্বিতীয় বিবাহের জন্য আমাদের অফিসে এসেছেন পাত্রী খুঁজতে। আমি ওনাকে বলেছি মেম্বার করবো না আমাদের এখানে, কারণ আমরা বহু বিবাহ সমর্থন করি না। দেখেছেন দেখেছেন কত বড় অন্যায় কথা। অন্যায় কথা? হ্যাঁ অবশ্যই। তো ঠিকই কইছে। আরে মিয়া একবার বিয়ে করছেন, আবার সেকেন্ড টাইম বিয়ে করতে চান না? একবার বিয়ে করে সব মিট নাই। আমরা মিয়া একবারই বিয়ে করতে পারতেছি না, আবার দ্বিতীয়বার বিয়ে করতে আপনিও ফুটে না। আপনি আপনি এগুলো কি করছেন? আপনি দালালি করছেন? আমি দেখে নেবো। শুনেন, আমি দেখে নেবো, কেস করবো। থ্যাংক ইউ। আপনি না এলে না এই লোকটা অনেক ঝামেলা করে ফেলতো। আপনাকে অনেক থ্যাংক ইউ। তো জি বলুন, আপনার জন্য কি করতে পারি? ইয়ে ম্যাডাম, আপনারা ওই গতকালের পত্রিকায় পাত্রপাত্রীর খোঁজে একটা বিজ্ঞাপন দিয়েছেন না? জি দিয়েছি। আমি একজন পাত্র। ও খুব ভালো। আপনার বায়োডাটা এনেছেন? বায়োডাটা?
জি, মানে 1 কপি বায়োডাটার সাথে 2 কপি ছবি আপনাকে জমা দিতে হবে আমাদের এখানে। খাইছে আমারে। আরে চাকরির দরখাস্তের জন্য বায়োডাটা লাগে জানি, বিয়ে করতেও বায়োডাটা লাগে নাকি? জি লাগে তো। আপনি বায়োডাটা না দিলে পাত্রীপক্ষ আপনার সম্পর্কে জানবে কি করে বলুন? কেন? আমার লগে সামনাসামনি কথা কইবো? জি না, প্রথমে তো সেটা সম্ভব না, তাই না? তার মানে আমার কোনো পছন্দ নাই? নিশ্চয়ই আছে। আপনাকেও পাত্রীর বায়োডাটা দেখানো হবে। পাত্রীর বায়োডাটা দেখিয়ে তাকে পছন্দ হলে তখন উভয় পক্ষের দেখা সাক্ষাৎ কথা সব হবে। ঠিক আছে, পাত্রীর বায়োডাটা দেখান। কিন্তু তার আগে যে আপনাকে বায়োডাটা এবং ফিস জমা দিয়ে আমাদের এখানে মেম্বার হতে হবে। এখানে মেম্বার হলে তখনই কেবল আপনি পাত্রীর বায়োডাটা দেখতে পারবেন। মেম্বার হতে কত লাগে? আপনি কেমন পাত্রী চান? মানে কি? মানে হচ্ছে দেশি না ইমিগ্রেন্ট পাত্রী? ইমিগ্রেন্ট? আপনার এখানে সত্যি ইমিগ্রেন্ট পাত্রী আছে? অবশ্যই আছে। তাহলে ওইটা দেন। ওইটাই দিব। তাহলে যে আপনাকে 3000 টাকা দিতে হবে। 3000? মাত্র 3000 টাকা। পাত্র তো আমার খুবই পছন্দ, কিন্তু মেয়ে রাজি হচ্ছে না। কেন? মেয়ের অপছন্দ কোথায়? না, স্পেসিফিক এই পাত্রের ব্যাপারে নয়, ও এখন বিয়ে করতে চাচ্ছে না। বলছে পড়াশোনা শেষ করে তারপর বিয়ে করবে। মেয়ের আবার অন্য কোনো পছন্দ নেই তো? না না না, তেমন কিছু থাকলে আমি জানতাম। তাহলে একটু চাপ দিন, দেখবেন ঠিক ঠিক রাজি হয়ে গেছে। ওর মা থাকলে বোঝাতে পারতো। এসব ব্যাপারে মায়ের কোনো বিকল্প হয় না। ও, ওর মানেই বুঝি? রুমঝুমের মা যখন মারা যায়, রুমঝুম তখন ক্লাস 8-এর ছাত্রী। তারপরে বলতে পারেন আমি ওর বাপ, আমি ওর মা। ও, তাহলে তো ওর বিয়ে হয়ে গেলে আপনি একেবারে একা হয়ে যাবেন। হ্যাঁ, সেই জন্যই তো এই পাত্রটি আমার খুব পছন্দ হয়েছিল। ছেলেটিও একা, বাবা মা দুজনে কেউ বেঁচে নেই, বেশ এস্টাবলিশড। এই ছেলের সাথে মেয়েটার বিয়ে দিতে পারলে মেয়ে জামাইকে কাছে রাখতে পারতাম। জি, তার মানে আপনি ঘর জামাই রাখতে চান? হ্যাঁ, সেরকমই বলতে পারেন। তাহলে তো আপনার এই পাত্রকে হাতছাড়া একেবারেই ঠিক হবে না। আপনি এক কাজ করুন, মেয়েকে নানানভাবে চাপ দিতে থাকুন। যেমন ধরুন, ওর সেন্টিমেন্টে আঘাত করুন, তারপর আপনি অসুস্থ হয়ে যান, দেখবেন মেয়ে ঠিকই রাজি হয়ে গেছে। আচ্ছা, একটা প্রশ্ন করি। ঠিক করুন। আপনার ছেলে মেয়েদের কাউকে কি বিয়ে দিয়েছেন? জি, আসলে আপনি বোধহয় খেয়াল করেননি, আমি আমার নামের আগে মিস ব্যবহার করি। আমি এখনো অবিবাহিত। সরি সরি, আসলে আমি ব্যাপারটা মিস করি, তাই তো। আচ্ছা, আপনাকে আর একটা প্রশ্ন। ঠিক করুন। আপনি নিজে বিয়ে করেননি, অথচ অন্যদের বিয়ে করানোর জন্য অফিস খুলেছেন। জি, আসলে মানুষের জীবনে বিয়ের প্রয়োজনীয়তাটা আমি আমার নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি। এর বেশি আর কিছু বলবো না। ঠিক আছে ঠিক আছে, তো আসলে উঠি। আমি আপনার উপদেশ ফলো করার চেষ্টা করি, দেখি মেয়েকে বিয়েতে রাজি করাতে পারি কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বসুন না, বসুন। বায়োডাটা এনেছেন? জি আছে। দেখি। বাহ, আপনার বায়োডাটা তো খুবই ভালো। খুব ভালো সাবজেক্টে মাস্টার্স করেছেন। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই তো খুব ভালো। সালাম সাহেব, আপনি খুব শীঘ্রই ভালো পাত্রী পেয়ে যাবেন।
দেখেন। আচ্ছা দাঁড়ান, আপনাকে আমি মেম্বারশিপ ফর্মটা দিচ্ছি, এটা আপনি ফিল আপ করুন। এই ফিল আপ তো করবো, কিন্তু মাল তো আনি নেই। মাল মানে ফিস ও আচ্ছা, কেন? জোর করতে পারি নাই। ওমা, তাহলে মেম্বার হবেন কি করে? না মানে আসলে এই জন্যই বলছিলাম যে ম্যাডাম একটু ব্যবস্থা করে দেন না। আমি আমি ব্যবস্থা করে দেব। না মানে মেম্বারশিপটা আপনি বাকিতে করে দেন। না 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 না, আমরা বাকিতে কোনো কিছু করি না, আমাদের অফিস রুলসের বাইরে এটা। দেখেন ম্যাডাম, আপনি কিন্তু ইচ্ছা করলেই পারেন। আমি কথা দিতেছি ম্যাডাম, বিয়ের পর আপনাদের পুরো টাকা আমি নিজ হাতে আপনাকে শোধ করে দেবো। না 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 সালাম সাহেব, প্লিজ, এরকম হয় না। ঠিক আছে, ফিস ছাড়া যদি মেম্বারশিপ নাই পাওয়া যায় তাহলে কি করবো? হাইজ্যাক করি। হাইজ্যাক? হ্যাঁ, ছাত্র জীবনে ক্যাডার ছিলাম, তখন তো অনেক কিছু করতে হইতো। দুর্ভাগ্যবশত লিডার হইতে পারলাম না, ছাত্র রাজনীতি ছেড়ে দিছি। ও, তা এখন কি করছেন? কি আর করুন, চাকরি বাকরির চেষ্টা করে কোনো লাভ তো হলো না। ভাবলাম যে বিয়ে করে বিদেশ চলে যাবো, তাও আপনারা করতে দিবেন না। তাই আমি ঠিক করছি হাইজ্যাক করবো। হাইজ্যাক করবেন? কোথায়? আপনারা এখান থেকে শুরু করি। হ্যাঁ, মানে কি? ওই কাছে যা আছে সব কিছু নাই করো। আমার কাছে কিছু নাই, সব সব ম্যাডামের কাছে। যা ম্যাডামের কাছে নিয়ে আয়। ম্যাডামের কাছে যাবে না, ম্যাডাম নেই, ম্যাডাম অফিসে নেই। আপনার মেম্বারশিপ বিনা ফিসেই হয়ে যাবে। হবে তো? ঠিক। কিন্তু আমাকে তুই বলবেন না। চুপ। শোনো না, গুলি বের হয়ে যাবে তো। ফর্ম বাই কর। ফর্ম বাই কর, এক দাঁত ফালা। সই কর। এই যে আপনার মেম্বারশিপ নাম হচ্ছে মানে মানে হচ্ছে 111। কি বলবো? খালা বল। খেলনা পিস্তল। আপনার সাথে একটু মস্করা করে গেলাম। খালুজান, আপা আইছে। আচ্ছা শোন, তোকে যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ, সব মনে আছে। ঠিক আছে। আপনি আর কথা করেন না, টেলিভিশন বন্ধ করেন। হ্যাঁ, ও আপা গো, আপনি আইছেন? কেন, কি হয়েছে? আমি কি আর মানুষ আছি আপা? কি যে চিন্তা লই আপনার আসনের লাগি অপেক্ষা করতেছি। পারলে পক্ষী আপনার কাছে উড়াল দিয়ে চলে যেতাম। আরে হয়েছেটা কি বলবি তো? খালুজানের খালুজানের বাবা কোথায়? বুঝতে পারতাছি না, খালি ছটফট করতেছে। অক্ষণই তারা হাসপাতালে লন দরকার। হাসপাতালে? মানে? মনে হয় বুকে বেদনা উঠছে। এতক্ষণ বলবি তো? বাবা, বাবা, বাবা।
বাবা বাবা তোমার কি হয়েছে কথা বলছো না কেন তোমার কি খুব কষ্ট হচ্ছে বাবা কোথায় ওমা বুকে ডাক্তার চাচাকে খবর দাওনি কেন তুমি এই, তুই খবর দিসনি কেন আমি কি জানি কারে ডাকতে হইব কেমনে ডাকতে হইব খালু দাদের জিগায় হ্যাঁ কিছুই কয় না এই তোকে আর কৈফিয়ত দিতে হবে না যা এখান থেকে এখন অ্যাম্বুলেন্স ডাকতে হবে হ্যালো এটা কি ডক্টর জামালের চেম্বার সালামালাইকুম চাচা আমি রুমঝুম বাবার শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে জি বলছে বুকে ব্যথা না না হসপিটাল যেতে যাচ্ছে না চাচা আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন জি উনি 10 মিনিটের মধ্যে চলে আসবে বাবা রুমঝুম, বলো বাবা আমার মাঝে মধ্যে তোর জন্য খুব চিন্তা হয়, আর তখনই বুকের ভিতরটা কেমন চিনচিন করে ওঠে। তুমি এসব কথা বলবে না তো তাহলে আমি অসুস্থ হয়ে পড়বো চুপ করে থাকলে কি আর আমার চিন্তা দূর হবে রে মা? এসব নিয়ে একদম চিন্তা করবে না আমার শরীরের অবস্থা ভালো না, একমাত্র তুই পারিস আমাকে চিন্তা মুক্ত করতে। কি করতে হবে বাবা বলো মারে, একটা ভালো পাত্রের হাতে যদি তোকে আমি তুলে দিই, তাহলে তুমি খুশি হবে বাবা শুধু খুশি নয় রে মা, আমি আমি চিন্তা মুক্ত হতে পারতাম। ঠিক আছে বাবা তাই হবে সত্যি বলছিস মা? তুই তুই বিয়েতে রাজি? তুমি কল্পনা করতে পারো কায়েস আমার বাবা আমার একমাত্র বাবা আমার সাথে সাজানো নাটক করলো দেখো রঞ্জুম, শেক্সপিয়ার বলেছেন এই পৃথিবীটা একটা বিরাট নাট্যশালা এবং আমরা সবাই সেখানে অভিনেতা। আমি ব্যাপারটা তো সহজে মেনে নেব না কি করবে তুমি? শক্ত প্রতিবাদ জানাবো কিভাবে? তুমি এসো আমার সঙ্গে কোথায়? আরে বসো 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 বসো। কোথায় যেতে চাও? আমাদের বাসায় বাসায়? কেন? আমরা অভিনয় করব পাগল হয়েছো নাকি? আমাকে দেখে কি যাত্রা দলের নায়ক মনে হয় নাকি? নাটক করবো মানে কি বলছো এসব? তোমাকে কিচ্ছু করতে হবে না তোমাকে আমি নিয়ে যে জাস্ট আমার বাবার সামনে নিয়ে দাঁড় করাবো ওরে বাবারে! তারপর? তারপর আর কি বাবার মুখের উপর বলে দেব বাবা ও কায়েস আমার বন্ধু আমরা বিয়ে করেছি তোমার বাবার নির্ঘাত আমাকে গুলি করে দেবে? গুলি করা তো সহজ বললেই হলো দেখো রঞ্জুম, মানে আমি যতটুকু তোমার বাবার সম্বন্ধে জানি, তোমার বাবার বন্দুক আছে, লাইসেন্স করা বন্দুক। আচ্ছা ওটা 1 নালা না 2 নালা? কোনোটাই না হ্যাঁ, তাহলে নিশ্চয়ই AK-47, তা না হলে সাব মেশিন গান, না? হ্যাঁ, রাবিশ ও বুঝতে পেরেছি, তাহলে মেশিন গান। ওই সর্বনাশ, সমস্যা আছে রঞ্জুম, প্লিজ আমি পারবো না, সরি। হ্যাঁ কায়েস তুমি এত ভীতু আমার বাবার কোনো বন্দুক নেই সে রিটায়ার্ড পারসন না, ভীতু ভয় পাওয়া লোক আমি না। ব্যাপারটা বুঝছি আসো তুমি আমার সঙ্গে কোথায়? আরে আসো তো ব্যাপারটা তুমি শোনো, বোঝো কোথায়? সাকিরা সাকিরা যে আপা বাবা কোথায় উনি তো হাঁটতে গেছেন এখনো ফেরেন নাই ও এক্ষুনি চলে আসবে এই তুমি এখানে বসো আমি একটু ভিতর থেকে আসি আমি এখানে বসবো হ্যাঁ একা? তাতে অসুবিধে কি সাকিরা যা স্যারের জন্য একটু নাস্তার ব্যবস্থা কর জি আসছে এ কি বলছেন তুমি আমার সাথে একটু বসো না। গাইস তুমি এত ভীতু বসো তো তুমি আমার তখন থেকে শুধু ভীতু ভীতু করছো, ব্যাপারটা তো তা না। কি বলছেন তোমার বাবা যদি হঠাৎ এসে পড়েন, তাহলে কি হবে ব্যাপারটা কেমন হবে না? কিচ্ছু হবে না বাবা কি তোমাকে খেয়ে ফেলবে বসো আমি আসছি
বলছো না কেন? আমি কাইস ডাইস এই নাকি? কোথেকে এসছো? দারোয়ান! শাকেরা! শাকেরা! কি হয়েছে বাবা? এই তো অজ্ঞান হয়ে গেছে। কি হয়েছে ওর? অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? কিভাবে? তুমি গ্যাসের সাথে কি করছো? কই? না না, আমি কিছু বলিনি, কিছু অবাক কাণ্ড, একটা মানুষকে কিছু না করলে, কিছু না বললে এমনি এমনি একটা মানুষ অজ্ঞান হয়ে যায়। সাকিরা, যা পানি নিয়ে আয়। গায়েস, যা। কি যন্ত্রণা! না না, আমি একটু ডাক্তারকে ফোন করছি। হ্যাঁ গায়েস। এই সাকিরা, তাড়াতাড়ি পানি নিয়ে আয় না। আয়। ওর সেন্টিমেন্টে আঘাত করে দেখেছেন? সেটা করতে গিয়ে তো আরো খেপে গেল। কিরকম? অসুস্থতার ভান করতে গিয়ে ধরা পড়ে গেলাম। মেয়ে খেপে গিয়ে আরো অ্যাডামেন্ট হয়ে গেল। এক 30 ইঞ্চি বুকের ছাতিওয়ালা ছেলেকে নিয়ে বাড়িতে হাজির। সে ছোকরা তো আমাকে দেখি ফিট। মেয়ে মনে করেছে যে আমি ধমক ধমক দিয়ে ওকে ফিট করে দিয়েছি, অথচ আমি সব কিছুই করিনি। কে শোনে কার কথা? সেই থেকে মেয়ে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। আপনি এক কাজ করুন, ওই ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়েতে আপনি রাজি হয়ে যান। কি বলছেন? হ্যাঁ, চিন্তা করবেন না, ওই ছেলে আপনার মেয়েকে বিয়ে করবে না তো। কেন? আমি জানি। আর ইউ শিওর? ইয়েস, 100% শিওর। কিন্তু কিভাবে? হ্যাঁ, নিজের অভিজ্ঞতা থেকে। তার মানে আপনার জীবনও? সেসব কথা আর নাই বা শুনলেন। অবশ্যই অবশ্যই। ইয়ে, তাহলে আপনি বলছেন আমি মেয়েকে সম্মতি দিয়ে দেব? হ্যাঁ, দিয়ে দেখুন না কি হয়। আচ্ছা, তাহলে তাই করি। কিন্তু যদি বিয়ে করে বসে? তাহলে আপনিও আপনার ডিসিশন নেবেন। মানে? মানে খুব সোজা, আপনি আরেকটা বিয়ে করবেন। দূর। আরে, আপনি না বললেন যে আপনার স্ত্রী মারা গেছে? হ্যাঁ, ওই একমাত্র মেয়েটাকে রেখে। ওই তো, ওই একমাত্র মেয়ে, সেই একমাত্র মেয়েই তো আপনাকে কষ্ট দিয়েছে, তাই না? যাকে আপনি নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন, যাকে আপনি এত স্নেহ মায়া মমতা দিয়ে বড় করেছেন, সেই যখন আপনাকে এত বড় আঘাত দিয়েছে, তা আপনি প্রতিশোধ দেবেন না? ঠিক ঠিক বলেছেন। কিন্তু এ বয়সে আমাকে পাত্রী দিবে কে? আরে সেটা নিয়ে আপনি ভাবছেন কেন? আমরা আছি না। আই মিন, বলছিলাম যে আমরা আপনার পাত্রী খুঁজে দেব। আপনারা মানে? মানে হচ্ছে ফুলসজ্জা মিডিয়া। কত বায়োডাটা চান আপনি? ওকে, তাই হবে, তাই হবে। খুদা হাফেজ। খুদা হাফেজ। আরে আপনি বসুন। কি কাউকে হাইজ্যাক করলেন? না। এখনো কাউকে করেননি কেন? আরে হাইজ্যাক করার মতো কাউকে পেতে তো হবে। আমি তো বললাম আমাকে হাইজ্যাক করে ফেলুন, আমার না খুব শখ। কয় কি আপনাকে হাইজ্যাক করে মরবো নাকি? কেন মরবেন কেন? আর আমার তো চাল নাই চুলা নাই। আপনাকে হাইজ্যাক করার মানে কি জানেন? কি? আপনাকে হাইজ্যাক করার মানে হচ্ছে গলায় পাথর বেঁধে সমুদ্রে ঝাঁপ দেওয়ার মতো। তার মানে আমার চাল চুলো থাকলে আমাকে হাইজ্যাক করতে নেই তো? জানি না, হয়তো করতাম না, করতাম না। কি করতাম সেটা আমি বলতে পারছি না। ঠিক আছে চলুন বাইরে, আপনাকে নিয়ে ঘুরবো, আপনাকে নিয়ে সেলিব্রেট করব। সেলিব্রেট? আমার একটা খুশির খবর আছে। কি? এখন বলবো না, বাইরে গিয়ে বলবো। চলুন।
কিন্তু আমার তো পকেটের অবস্থা আর্মি স্টেডিয়াম। কিন্তু আমার এই ব্যাগের অবস্থা ঢাকা স্টেডিয়াম। আমি খাবো, চলো তো। আপনার অফিস? 7টা বাজে, আর কতক্ষণ অফিস করব? তাছাড়া ম্যাডামও বেরিয়ে গেছেন, নো প্রবলেম। আসুন, চলুন তো, আসুন। মারে, এভাবে আর কতদিন চুপচাপ একা একা বসে থাকবি? যা হবার তা তো হয়েই গেছে। সবকিছু ভুলে গিয়ে এখন স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে। 30 ইঞ্চি বুকের ছাতিওয়ালা ওই ছেলেটা বিয়ে করার সাহস পাবে না। ওরা শুধু প্রেমই করতে পারে। ভুলে যা, ভুলে যা। Forget it. এই দেখ, আমি তোর জন্য এমন একটা পাত্র জোগাড় করব যার বুকের ছাতি হবে 38 ইঞ্চি, আর এই উচ্চতা ধর 5 ফুট 10 ইঞ্চি, বাঘের মতো সাহসী, এই হাতির মতো শক্তিশালী, আর গন্ডারের মতো অনুভূতিহীন। হ্যাঁ, কোথায় যাচ্ছিস? জানি না, তবে এ বাড়িতে আর এক মুহূর্ত না। এখানে থাকলে তুমি আমাকে শান্তিতে থাকতে দিবে না। কি বলছিস? আমি তোকে কষ্ট দেই? বাবা প্লিজ লিভ মি অ্যালোন। হ্যালো, হ্যাঁ তানিয়া, কিভাবে পা ভাঙলো? আচ্ছা আমি এক্ষুনি আসছি। পা ভেঙেছে কার? কাজে আত্মহত্যা করতে গিয়ে দড়ি থেকে নিচে পড়ে গেছে। রিল্যাক্স মা, রিল্যাক্স। আরে যে ছেলে আত্মহত্যা করতে গিয়ে দড়ি ছিঁড়ে পড়ে ঠ্যাং ভাঙে, সেই ছেলের জন্য কাঁদছিস মা? হ্যাঁ বাবা, তুমি একটা পাশা। কি হিউম্যান, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি বললো? আমি পাষাণ? আমি ইনহিউম্যান? তুই কি আমার সঙ্গে সম্পর্ক রাখবি? আমি তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। আমি তোকে ত্যায্য কন্যা করলাম। আমাকে বলে inhuman। খুশির খবরটা কি, মানে সেটা বলেন না। আরে আমি আগে একটা এনজিওতে কাজ করতাম। ওই এনজিওতে কাজ করার সময় ইমিগ্রেশনের জন্য দরখাস্ত করেছিলাম, সেটাই এতদিনে হলো। যাক, আপনি খুব লাকি একটা মেয়ে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। কেন? কার আবার সর্বনাশ হলো? কার আবার হইব? এমন ভাঙ্গা গপল কয়জনের আছে? আপনি চলে গেলে যে আমার কি ব্যবস্থা হবে আল্লাহ জানে। আপনার দায়িত্ব যখন আমি নিয়েছি, আমি ব্যবস্থা করব। কেমনে? হাইজ্যাক করে। হাইজ্যাক? আপনি তো আর হাইজ্যাক করতে পারলেন না, তাই আমি আপনাকে হাইজ্যাক করে সোজা কানাডায় নিয়ে যাব। কি যাবেন না? একদম। কি কি করছেন? মানুষজন দেখছেন? নামান নামান নামান। এখন কেমন? কি যে মশলা! আমার এই কানাডায় কে নিব? এই কানাডার মানুষ তো আমরা ভিসা দেবো? আরে দেবে দেবে, বিয়ের 1-1.5 বছরের মধ্যে স্পাউস ভিসা দেবে। এই 1-1.5 বছর আপনি অপেক্ষা করতে পারবেন না? হ্যাঁ, তা পারবো, কিন্তু কোনো কিন্তু না। চলো কালকে আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? আমরা দুজন। কি ব্যাপার?
নিজের ডেস্ক ছেড়ে এখানে একা চুপচাপ বসে আছেন? কি হয়েছে? কোনো দুঃসংবাদ আছে নাকি? এই দুনিয়ায় আমি আবার একা হয়ে গেলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি মারা গেছে? কেউ মারা যায়নি। তবে লাকি আমাকে একা ফেলে চলে গেছে। কোথায়? আমাদের এক মেম্বারকে বিয়ে করে চাকরি ছেড়ে চলে গেছে। তাতে কি হয়েছে? এক লাকি গেছে, আরেক লাকি আসবে। আসবে না, আসবে না। আমি বড়ই আনলাকি। আহা। আমার সব শেষ। না না না, আপনি এত ভেঙে পড়েছেন। আমার মেয়ে তো আমাকে ছেড়ে চলে গেছে, আমি কিন্তু একটু ভাঙিনি। কি বলছেন? আপনার মেয়ে চলে গেছে? মানে কোথায় চলে গেছে? তা জানি না, আমি ওকে ত্যায্য কন্যা করে দিয়েছি। কিন্তু কেন? আরে, যে মেয়ে 30 ইঞ্চি বুকের ছাতিওয়ালা এক যুবককে বিয়ে করবার জন্য হা হুতাশ করে, ওই রকম মেয়ে আমার দরকার নেই। ও, আপনি আমাকে বায়োডাটা দেখান। বায়োডাটা? বায়োডাটা কির জন্য? আপনি না বলছেন আপনার মেয়ে চলে গেছে? আরে মেয়ের জন্য না, আমার জন্য। আপনি? হ্যাঁ, অবাক হচ্ছেন কেন? আপনি তো আমাকে বলেছিলেন আমার জন্য মেয়ে দেখে দেবেন। হ্যাঁ, তা বলেছিলাম, কিন্তু কিন্তু কি? আমি ভাবছি এই মিডিয়া আমি বন্ধ করে দেব। এই অফিস আর চালাবো না। আসলে যার উপর ভরসা করে আমি অফিস খুলেছিলাম, সেই যখন চলে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি আপনি খুব কষ্ট পেয়েছেন। আসলে যাকে ভালোবাসি সে যদি ছেড়ে চলে যায়, তাহলে আঘাতটা যে কত বড় হয়ে বুকে বাঁধে সেটা আমি বুঝতে পারি। আমি আবার একা হয়ে গেলাম। আমার সব শেষ, কিচ্ছু নেই। একাই এসেছি ভবে, একাই যেতে হবে। আপনি একা নন। হ্যাঁ, আমার মেয়ে চলে গেছে, আপনার লাকি চলে গেছে, আমরা দুজনেই একা। কিন্তু খুব সহজেই ধোঁকা হয়ে আবার জীবনটাকে পরিপূর্ণ করে তুলতে পারি। ধোঁকা হয়ে? হ্যাঁ। আপনার কোনো আপত্তি আছে? না, মানে বলছিলাম কি, আমার তো কোনো বায়োডাটা রেডি নেই। বায়োডাটার দরকার হবে না, তুমি আমার জীবন্ত বায়োডাটা। বাবা, বাবা, বসুন। বাবা, কিরে, কি হয়েছে? কি আসসালামু আলাইকুম। ইনি কি? উনি আমাদের ইউনিভার্সিটির বিখ্যাত ক্যাডার লিডার। কি লিডার? ক্যাডার লিডার। আমরা বিয়ে করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। কি বিয়ে? হ্যাঁ আব্বাজান, এই বিয়ে রুমঝুমের পাগলামি আর কি। আমি কত করে বললাম, দেখো রুমঝুম, বিয়ের ব্যাপারে এত তাড়াহুড়ো করা ঠিক না, কিন্তু কে শোনে কার কথা? পাগল আর কি। পাগল? কেন বাবা? তুমি তো বলেছিলে কায়েস ভীতু, কাপুরুষ, বুকের ছাতি 30 ইঞ্চি। তাই তো পছন্দ করেছি। সাহসী, বুকের ছাতি 38 ইঞ্চি। তোমার তো খুশি হওয়া উচিত বাবা। সাগেরা, পানি। বাবা, এই, কি হয়েছে? কি হয়েছে? এই, আমার চিৎকার করছো। আপনি কে? আমি? আমি হচ্ছি ফুলসজ্জা মিডিয়ার মালিক। আমাদের আজ বিয়ে হয়েছে। কাদের? আমাদের। আমার বাবার সাথে? হ্যাঁ?
রুমঝুম এ দেখি পুরো এই। অজ্ঞান ফ্যামিলি। পানি চুপ। এই উঠো তো। এই রুমঝুম কি হলো? বাবা। রুমঝুম উঠো। আরে সরি, ও তো অজ্ঞান করে। এই, উঠো। এই রুমঝুম আপা এই, কি হচ্ছে তোমার? এত গম্ভীর হয়ে বসে আছো, কথা বলছো না একটা। বিয়েতে খুশি হওনি? খুশি তো হয়েছে, কিন্তু আমার এই খুশি তো মাত্র দুদিনের। দুদিনের? কেন? কারণ মাত্র 7 দিন পর তুমি কানাডায় চলে যাবে। আচ্ছা, তুমি কানাডায় চলে গেলে আমার কি হবে বলো তো? এই কারণে তোমার মন খারাপ? জানো, তুমি চলে গেলে আমার এক একটা দিন মনে হবে এক একটা বছর, 1.5 বছর। এই 1.5 বছর তো আমি তোমাকে না দেখে একদম মরে যাব। আমিও থাকতে পারবো না। শোনো, সেই জন্য না আমি একটা আইডিয়া বের করেছি। কি আইডিয়া? আমি আর তুমি, আমরা দুজন মিলে একটা অফিস দেব। ঢাকার অফিসটা তুমি চালাবে আর কানাডারটা আমি। আমি কানাডা থেকে সব জেনুইন পাত্রপাত্রীর ঠিকানা পাঠাবো, আর তুমি এখানে বসে তাদের বিয়ে ঠিক করবে। ফ্যান্টাস্টিক! এই, কি? তোমার তো কোনো জবাব নেই। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই মানে মিডিয়াটার নামটা কি হবে? আমাদের নতুন মিডিয়ার নামটা হবে নিউ আন্তর্জাতিক ফুলসজ্জা মিডিয়া।